শুভ সকাল। আজ 2রা অগ্রহায়ণ 1431, ইংরাজির 18ই নভেম্বর 2024। 1966-র 18ই নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্থাপিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের তৃতীয় এবং শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য অধ্যাপক আজিজুর রহমান মল্লিক। ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ছিলেন বটুকেশ্বর দত্ত। 18ই নভেম্বর 1910 পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার ওয়ারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা গোষ্ঠবিহারী দত্ত। 8ই এপ্রিল 1929 নতুন দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেন তিনি। এই উদ্যোগে তাঁর সহকর্মী বিপ্লবী ছিলেন ভগৎ সিং। কানপুরে কলেজে পড়ার সময় তিনি চন্দ্রশেখর আজাদ ও ভগৎ সিংয়ের সংস্পর্শে আসেন ও বিপ্লবের রাজনীতিতে যোগদান করেন। জিয়া হায়দার একজন বাংলাদেশি লেখক, কবি, নাটককার, অনুবাদক ও অধ্যাপক। আজ তাঁর জন্মদিন। 18ই নভেম্বর 1936 পাবনা জেলার দোহারপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ থিয়েটার আর্টস BITA-এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। সাহিত্যে অবদানের জন্য তিনি 1977 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং 2001 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক অর্জন করেন। 18ই নভেম্বর 1969 বছর বয়সে প্রয়াত হন বিমান বিহারী মজুমদার। তিনি ছিলেন বিংশ শতকের প্রথমার্ধের একজন ইতিহাস ও অর্থনীতির পণ্ডিত, অন্যদিকে বৈষ্ণব সাহিত্যের এক অন্যতম লেখক ও কবি। তাঁর রচনাগুলি হল হিস্ট্রি অফ পলিটিক্যাল থট ফ্রম রবীন্দ্রনাথ টু দয়ানন্দ, চণ্ডীদাসের পদাবলী, রবীন্দ্র সাহিত্যে পদাবলীর স্থান, ভারতের শাসন পদ্ধতি ইত্যাদি। দাদাসাহেব ফালকে পুরস্কার ও পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত এক চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও সর্বোপরি বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র DG বা ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র লেডি টিচার, সময়টা 1922, এবং শেষ চলচ্চিত্র কার্টুন, সময়টা 1949। 1921-এ বিলেত ফেরত ছায়াছবিতে প্রথম অভিনয় করেন এবং শেষ অভিনয় করেন 1948-এ শেষ নিবেদন ছায়াছবিতে। আজ তাঁর মৃত্যুদিন। 18ই নভেম্বর 1978-এ কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।